হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সাইমার রসোই ঘর। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে কেএফসি স্টাইলের খুব সহজে চিকেন ফ্রাই করা যায় তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। বাচ্চারা খুব পছন্দ করে চিকেন ফ্রাই, শুধু বাচ্চারা কেন, বড়রাও পছন্দ করে। আমি তো খুবই পছন্দ করি, আমি তো প্রায় সময় এটা বাসায় করে খাই। আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে অনেক পছন্দ করে। চলুন কিভাবে চিকেন ফ্রাই করা যায় দেখে নেই। প্রথমে 2 পিস চিকেন নিয়েছি, স্কিন থাকতে হবে অবশ্যই। ঠিক আমি যেভাবে কেটে নিয়েছি আপনারাও ঠিক সেভাবে কেটে নেবেন। তারপর সব বাটা মশলা দিয়ে দিব। আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, 4 ভাগের 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, সয়া সস 2 চা চামচ। এই সব উপকরণগুলি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো। প্রথমেই ফ্লাওয়ারের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে 2 হাত দিয়ে। ভালো করে দেখুন, ঠিক যেভাবে আমি ফ্লাওয়ার দিচ্ছি এভাবে দিবেন। তারপর তুলে একটু ঝেড়ে নর্মাল ওয়াটারের মধ্যে দিতে হবে, চিল পানি না, জাস্ট নর্মাল ওয়াটার। তুলে আমি ফ্লাওয়ারের মধ্যে আবার দিয়ে দিলাম। আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আপনারাও বাসায় সেভাবেই করবেন। ঠিক ময়দার মধ্যে এরকম করে ভালো করে 1 মিনিট আপনাকে মেখে নিতে হবে। 1 মিনিট পর এটাকে তুলে ঠিক উপরের দিকে একটা কর্নারে ধরে ভালো করে বাড়তি যে ময়দাগুলি আছে ঝেড়ে, খুব ভালো করে হাত দিয়ে আমি ঠিক যেভাবে ঝেড়ে দেখালাম ঠিক সেভাবে ঝেড়ে ফুটন্ত তেলে দিয়ে দিতে হবে। আমি ফুটন্ত তেলে দিয়ে দিলাম। তেল হাই হিটে একদম ফুটন্ত থাকতে হবে। আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি। 30 সেকেন্ড হাই হিটে ভেজে ঠিক মিডিয়াম আঁচ করে দিবেন। মিডিয়াম আঁচে 10 মিনিট, ঘড়ি ধরা 10 মিনিট আপনি ভেজে নেবেন, এর বেশি সময় লাগবে না। ঠিক কালার যখনই চলে আসবে তখনই তুলে ফেলবেন। দেখুন কালার হয়ে এসেছে প্রায়, আমি তুলে ফেলছি। দেখুন হয়ে গেছে আমার চিকেন ফ্রাই। আমি তুলে ফেললাম। তুলে আমি সার্ভিং ডিশে সার্ভ করব খুব সুন্দর করে, তাহলে খাওয়ার রুচি বেড়ে যায় আরও বেশি। তুলে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে, কালারটা অসাধারণ হয়েছে কি কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই দেখতে কি সেরকম লাগছে? আমার কাছে কিন্তু লাগছে। আপনাদের কাছে লাগছে কি না আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের নতুন কোনো রেসিপি যদি জানতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।